চলুন আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি লোকাল বা স্থানীয় ব্যবসা সফলভাবে গ্লোবাল বা আন্তর্জাতিক বাণিজ্যের এই বিশাল প্রতিযোগিতামূলক জগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে। এটি মূলত একজন সফল রপ্তানিকারক হয়ে ওঠার আদ্যপান্ত। এই রোডম্যাপে আমরা পর্যায়ক্রমে দেখব: ১. বিশ্ব বাণিজ্যের সুযোগ, ২. ব্যবসার প্রস্তুতি মূল্যায়ন, ৩. ডেটা নির্ভর বাজার নির্বাচন, ৪. রপ্তানি কমপ্লায়েন্স নেভিগেট করা, ৫. ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং এবং ৬. কনসালটেন্সির সুবিধা। শুরুতেই আসা যাক পর্ব ১-এ, বিশ্ব বাণিজ্যের সুযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিশালতা। একবার ভাবুন তো, ২০২৫ সালে পণ্য ও সেবার বিশ্বব্যাপী বাণিজ্যের পরিমাণ $৩৪ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এই বিশাল সংখ্যাটাই বলে দেয় ব্যবসার সম্প্রসারণের জন্য আসলে কতটা বড় সুযোগ আমাদের সামনে অপেক্ষা করছে। কিন্তু এখানেই একটা খটকা লাগে। বাজার যদি এতই বড় হয়, তাহলে বিশ্ববাজারে প্রবেশের পর অনেক চমৎকার আর গুণগত মানের পণ্য কেন মুখ থুবড়ে পড়ে? আসল কারণটা শুনলে অনেকেই অবাক হবেন। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের ব্যর্থতার মূল কারণ কিন্তু পণ্যের খারাপ মান নয়, বরং এর পিছনে থাকে দুর্বল রপ্তানি পরিকল্পনা, বাজার সম্পর্কে সঠিক ধারণার অভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক নিয়মকানুন বা কমপ্লায়েন্স সম্পর্কে অজ্ঞতা। এবার যাওয়া যাক পর্ব ২-এ, ব্যবসার প্রস্তুতি মূল্যায়ন। বাইরে প্রসারিত হওয়ার আগে ভেতরের দিকে নজর দেওয়া। কোনো পণ্য জাহাজে তোলার অনেক আগেই একটি ব্যবসাকে খুব নিখুঁতভাবে নিজের প্রস্তুতি মূল্যায়ন করতে হয়। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের মতো এক্সপোর্ট কনসালটেন্টরা ঠিক এই মানদণ্ডগুলোর ওপরই জোর দেন, যেমন উৎপাদন ক্ষমতা বাড়ানোর সুযোগ আছে কিনা, পণ্যের মান ও প্যাকেজিং কেমন, কমপ্লায়েন্স, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা এবং আন্তর্জাতিক লেনদেনের জন্য আর্থিক স্থিতিশীলতা আছে কিনা। স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের পার্থক্যটা আসলে আকাশ পাতাল। ধরুন, কোম্পানির তৈরি কোনো খাবার হয়তো দেশের বাজারে সুপারহিট, কিন্তু আন্তর্জাতিক ফ্রেইট বা জাহাজের সেই দীর্ঘযাত্রা ধকল সামলানোর জন্য সেটির প্যাকেজিং ব্যবস্থা হয়তো একদমই উপযুক্ত নয়। অর্থাৎ দেশের বাজারের সাফল্য কখনোই বিশ্বব্যাপী রপ্তানির নিশ্চয়তা দেয় না। পর্ব ৩, ডেটা নির্ভর বাজার নির্বাচন, সঠিক গন্তব্য নির্ধারণ। এখানকার মূল মন্ত্র হল কোনোভাবেই অনুমানের ওপর নির্ভর না করা। অনেকেই হয়তো ভাবেন ইউরোপীয় বাজার মানেই সেরা, আর সেখানে গেলেই লাভ। কিন্তু বাস্তবে সেখানে বাধা আর প্রতিযোগিতা এত বেশি যে ব্যর্থতার ঝুঁকি থেকে যায়। অন্যদিকে ডেটা নির্ভর গবেষণার মাধ্যমে যদি নির্দিষ্ট মশলার জন্য মধ্যপ্রাচ্যের বাজার বেছে নেওয়া হয়, দেখা যায় সেখানে নিয়ন্ত্রক বাধাও কম এবং চাহিদাও অনেক বেশি। আর এই ডেটা নির্ভর গবেষণার জন্য নির্দিষ্ট কিছু মেট্রিক্স বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। বাজারের চাহিদার প্রবণতা, আমদানি পরিসংখ্যান, প্রতিযোগী বিশ্লেষণ, ট্যারিফ কাঠামো এবং ক্রেতার আচরণ, এই সব তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে যে কোনো ব্যয়বহুল ভুল সহজেই এড়ানো যায়। চলে এলাম পর্ব ৪-এ, রপ্তানি কমপ্লায়েন্স নাভিগেট করা, চূড়ান্ত বাধা। দেশের সীমানা পার হওয়া মানেই কিন্তু কাগজের এক বিশাল পাহাড়। এই কমপ্লায়েন্স বা নিয়মকানুনের ভারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একদিকে আছে সাধারণ শিপিং ডকুমেন্টেশন, যেমন কমার্শিয়াল ইনভয়েস বা কাস্টমস ডিক্লারেশন, আর অন্যদিকে রয়েছে অত্যন্ত কঠোর নিয়ন্ত্রক কমপ্লায়েন্স, যেমন পণ্যের মানের সার্টিফিকেশন বা স্বাস্থ্য ও নিরাপত্তা ছাড়পত্র। ফার্মাসিউটিক্যালস বা খাদ্যদ্রব্যের মতো সংবেদনশীল খাতগুলোতে এই কমপ্লায়েন্স বাধাগুলো পার হওয়া একদম বাধ্যতামূলক, কারণ কাগজপত্রে সামান্য একটা ভুল বা কমপ্লায়েন্সে ব্যর্থতার কারণে শিপমেন্ট আটকে যেতে পারে, বড় অঙ্কের কাস্টমস জরিমানা হতে পারে, এমনকি পুরো কার্গো বাতিল হয়ে যেতে পারে। পর্ব ৫, ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং, বিশ্বের সাথে সংযোগ স্থাপন। পণ্য রেডি, কাগজপত্র একেবারে নিখুঁত। এবার তো আসল আন্তর্জাতিক ক্রেতা খুঁজে বের করতে হবে, তাই না? এর জন্য বেশ কিছু সুসংগঠিত ধাপ রয়েছে, যেমন বাণিজ্য নেটওয়ার্ক কাজে লাগানো, যাচাইকৃত B2B ডেটাবেস ব্যবহার করা, লক্ষ্যভিত্তিক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা। এই পদ্ধতিগত ম্যাচমেকিং ঠিক কতটা কার্যকরী তা ক্যানভিজেন কর্পোরেটেড কানাডার সিইওর কথা থেকেই স্পষ্ট। তিনি বলেছেন যে গুণগত বাস্তবায়ন এবং নৈতিক অনুশীলনের প্রতি T&I এর যে প্রতিশ্রুতি, সেটাই তাদেরকে একটি নির্ভরযোগ্য অংশীদারে পরিণত করেছে।
পেশাদারিত্ব এভাবেই সীমানা পেরিয়ে টেকসই অংশীদারিত্ব তৈরি করে। পর্ব ৬ কনসালট্যান্সি সুবিধা যাত্রাপথে দিক নির্দেশনা। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। নিজে নিজে স্বাধীনভাবে রপ্তানির চেষ্টা করতে গেলে ব্যাপারটা প্রায়শই একটা ব্যয়বহুল ট্রায়াল অ্যান্ড এররে পরিণত হয়। সেখানে একজন দক্ষ এক্সপোর্ট কনসালট্যান্টের সাহায্য নিলে খুব দ্রুত সঠিক বাজারে প্রবেশ করা সম্ভব হয়, আর ঝুঁকিও অনেক কমে যায়। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IB ঠিক এই কাজটাই করে। শিল্প বিশেষজ্ঞ মোহাম্মদ জাইনাল আবদিনের নেতৃত্বে এটি একটি পেশাদার বাণিজ্য সহায়তা সংস্থা। প্রথম দিনের ব্যবসার প্রস্তুতি মূল্যায়ন থেকে শুরু করে ম্যাচমেকিং এবং ডিজিটাল মার্কেটিং পর্যন্ত তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এন্ড টু এন্ড সমাধান দিয়ে থাকে। আর সামনের দিনগুলোর কথা ভাবলে একজন কৌশলগত কনসালটেন্ট পাশে রাখাটা শুধু সুবিধাই নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা। কারণ ভবিষ্যৎ বাণিজ্যে LDC গ্র্যাজুয়েশন, ESG কমপ্লায়েন্স, গ্রিন সাপ্লাই চেইন এবং AI চালিত ট্রেড ইন্টেলিজেন্সের মতো কঠোর মানদণ্ডগুলোর সাথে খাপ খাইয়ে নিতেই হবে। এই প্রয়োজনীয় সবগুলো পদক্ষেপ নিয়ে আলোচনার পর একেবারে শেষে এসে একটি চূড়ান্ত প্রশ্ন থেকেই যায়। যারা সত্যিই বিশ্ববাজার জয় করতে চান তাদের এই প্রশ্নটি নিজেকে করা উচিত: ব্যবসাটি কি সত্যিই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত?